বাসর ঘরে না খেলিব না খেলব বাসা এই না বাসর ঘরে এলাম। সত্যি বলেছি, কিন্তু বাসরে প্রবেশ করা মাত্র তোমার মুখের দিকে তাকিয়ে দেখছি কি হয়তো তুমি আমায় কিছু বলবে। জানো প্রভু, এই বাসর ঘরে প্রবেশ করবার পর আমি যেন এই বাসর ঘর দেখে অবাক হয়ে যাচ্ছি গো। অবাক হয়ে গেছো? তাই যে আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই প্রভু। বলো, এমন কি তুমি জানতে চাও আমার কাছে? ও গো কোন কারিগর এই লোহবাস ঘর গো হয় নাকি? দেখিতেছ প্রভু, বলো, যেই বাসরঘর নির্মাণ করেছিল আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম কি করতে? আমি তাকে উপহার দিতাম। ও, তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? হ্যাঁ। এমন কি দিতে গো? ও গো কাছে পেতাম জানো বেহুলা,
বলো। তুমি মনে মনে স্থির করেছো তাকে কাছে পেলে অলংকার দিতে, সত্যি গো। কিন্তু জানো তাদেরকে তো আমরা কাছে পাবো না। পাবো না। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব। হ্যাঁ, মানব হয়ে দেবতাদেরকে মনের মধ্যে অনুভব করতে হয়। তাই বুঝি। কি করব তাই জানো? কি গো? ও গো চলো চলো, ও গো প্রিয়ে জানাবো নাম গো বেহুলা। দেখো দেখো যত দেবগণ। কিন্তু জানো প্রভু, বলো। শুধু আমি নই গো, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, শুনেছি বিয়ে রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য তার করতে মানে পারে। তুমি আমাকে প্রণাম করবে? ঠিক বলেছো। তুমি আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে এসো, চাই। তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। বেশ। না বেহুলা না, কি? তুমি আমাকে প্রণাম করো না। আমি প্রণাম করব না? যখনই প্রণাম করবার জন্য এগিয়ে আসছো, হ্যাঁ। তোমার সর্বঙ্গে একটি আমি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি। আমার সর্বঙ্গে? সেই দৃশ্য থেকে আমার প্রাণে বড় ভয় সে হয়। কি বলছো? তুমি আমার কাছে এসো না গো। কেন গো? ও তোমার সর্বঙ্গে আমার সর্বঙ্গে? ছড়িব কিলি কিলি করে বানিয়ার ঝি। ওই ছড়িব দেখিয়া ভয় লাগে। ওই তো তোমার সর্বঙ্গে সর্প, সেই সর্প যে আমাকে গ্রাস করতে চাইছে। বেহুলা, তুমি তো আমাকে প্রণাম করা দূরের কথা, তুমি আমার কাছে আসবে না। ওগো কে দোনা কে দোনা পানোনা এনা বাসো ঘরে। বেহুলা, ওগো না কে দোনা কে দো পানোনা এনা বাসো ঘরে। ওই যে সর্প নয় গো আবাগিনী প্রাণনা। ওই যে অষ্টয়ালঙ্কারে জ্যোতিটা। অষ্ট অলঙ্কার? সত্যি প্রভু। তোমার ওই অষ্ট অলঙ্কার দেখে তবে কি আমি ভয় পাচ্ছি? বেশ গো, এবার আমি প্রণাম করো তোমাকে, তুমি আমাকে প্রণাম করো, আর আমি কখনো দূরে সরে যাব না। জানো বেহুলা, বলো। আজকে হচ্ছে বাসর রাত। এই বাসর রাতে পিতা বলে গেছে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে। জেগে থাকতে হবে। কিন্তু কেমন করে জেগে থাকবো? তোমার কাছে কোনো উপায় আছে? না গো, আমি তো কোনো উপায় খুঁজে আমার পাচ্ছি কাছে না। আছে। কি গো? এই যে দেখছো, এগুলো হচ্ছে পাশার গুঠি। পাঁচ সারা গুটি? এই পাশার গুঠি নিয়ে কি করবো জানো? কি গো? খেলিব খেলিব পাশা, আমার সঙ্গে? এই না বাসর ঘরে। আর না খেলিব না, খেলব বাসা। জানো, এই না বাসো তুমি যদি আরো খেলা কি দিবে আমার প্রাণনা। বলো আমার, তুমি যদি খেলা
খেলায় হেরে যাও হ্যাঁ। তাহলে আগে বলো তুমি আমায় কি দেবে? ও পণের কথা বলছো? ঠিক। কথাটা খারাপ বলনি। না না না, যে কোনো খেলা খেলতে গেলে পণ না রাখতে গেলে কিন্তু খেলাতে মর্যাদা থাকে না। ঠিক বলছো। আমি যদি হেরে যাই, মেয়েরা তো অলংকার পছন্দ করে, হ্যাঁ। তোমাকে অনেকগুলো অলংকার দেব। তাই বুঝছি। আর তুমি হেরে গেলে আমাকে কি দেবে? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো গো। আচ্ছা তুমি চিট নেবে না পট? আমি চিট নেব। প্রথম দান চালাই বাসায় আমি পিতা মাতার নামে, দিশে পাশায় খেলবো দুইজনে দিয়ে গো এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো প্রথমেই কিন্তু আমার জয় হয়েছে। এবার তাহলে এবার তুমি চালাও। এবার আমি চালাবো। বলো তুমি চিট নেবে না পট নেবে? আমার পড রইল। ঠিক আছে। আমি কালি চালাই বাসা ধর্ম কর্মে পদ্মাবতী। জয় শিব শম্ভু। দেখো পাশা খেলায় কিন্তু তুমি হেরে গেছো। আর বেহুলা তুমি আমাকে কথা দিয়েছিলে পাশা খেলায় হেরে গেলে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে। তাই এই বাসরে ঘরে তোমার কাছ থেকে আমি কি চাই জানো? এসো বেহুলা এসো, আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জা রাত্রি। এই ফুলসজ্জা রাত্রি তুমি আমাকে এই বাসর ঘরে একটিবারে প্রেমালিঙ্গন দাও। না প্রভু, এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। ও কথা রাখো না, রাখো না বিয়ে গো। ওই না রাখো হে চনই আমার আহা বিয়ে তুমি সাহের ঝিয়ারি ওই না হানিল মদন কামির জ্বালা সহিতে না পারি। শোনো শোনো, এই বাসর ঘরে ছুটাছুটি করতে গেলে তুমি বেঁচে যাবে যদি মনে করো, তাহলে তোমার ভুল ধারণা। এসো বেহুলা, যদি স্বেচ্ছাই ধরনা দাও তাহলে আমি কি করব জানো? কি? তোমাকে আমি জোর করে এই আমায় ছুঁয়ো না, ও না না তো। তোমার হস্ত অঙ্গ ভারী, ওগো না তো সইতে নাই আমি পারি, ওগো আমি নারী অভাগিনী সরষের ডালি। তোমার হস্ত অঙ্গ ভারী আমি সইতে না পারি, আচ্ছা। আমি নারী অভাগিনী সরষের ডালি। কিন্তু জানো বেহুলা, বলো আমি তোমায় কি বলি? ওই না সে যে তোম তুমি বিয়ে গো তোর নির সাজে এই মাঝি ছাড়া ওই তোরনি নয়তো কোনো কাজে। আমি জানি তোরই কিন্তু মাঝি ছাড়া চলতে পারবে না। সে তোমায় ছাড়া আমি চলতে পারবো না, সেটা হ্যাঁ। আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু আসলে যেটা আমি তোমায় বোঝাতে চাইছি কি বোঝাতে চাইছো? সেটা তুমি বুঝতে পারছো না। কি গো? ও যেমন কাঁচা ডালি খেলে না থমো, ও ও গো না তো মুখে লাগে গো। আচ্ছা আমার পাকা
খেতে যাবে সুস্বাদ পাবে না, ওই ডালিমটা তখনই সুস্বাদ পাবে যখন ওই ডালিমটা পেকে যাবে। আচ্ছা, তুমি নিজেকে ফলের সঙ্গে তুলনা করো। আমার এই নারীত্ব জীবনটাকে গো। শোনো বেহুলা, ফলের মধ্যে এমনই একটি ফল আছে, সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। সে কি বলছো? হ্যাঁ বেহুলা, হ্যাঁ। এমন কি ফলের গয়? যেমন কাঁচা নারীকে পিয়ে গো কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। সত্যি সেটি কাঁচাতে ভালো লাগে, তাই এসবে হলে এসো, আমার মনের আশা তুমি একবার পূর্ণ করো। দাঁড়াও প্রভু, বলো। আমি এই বাসরগুলি তোমায় বারবার আলিঙ্গন চাওয়ার পরেও আমি দিতে পারছি না, কেন জানো? কেন? ও গো যে বানানি বাসর ঘরে, ও গো নাথ এই গয়ানি কি হয়? ও গো শাস্ত্রে প্রমাণে আছে তোমার লোক। জীবনারী বাসর ঘরে দেয় গো আলিঙ্গন। শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। সত্যি গো, শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিলে, কিন্তু তোমার কাছ থেকে কেন আমি এই আলিঙ্গন চাইলাম জানো? কেন গো? তুমি পিতাকে কথা দিয়েছো সারাটি রাত্রি আমাকে নিয়ে জেগে থাকবে। ঠিক বলেছো প্রভু। সারাটি রাত্রি কেন, সারাটি জীবন আমরা থাকতে পারবো কিনা, তাই তোমায় পরীক্ষা করলাম। তাই বুঝছি। কিন্তু জানো গো, বলো। আমি বড্ড ক্ষুধার্ত। আরে সেই সকালে খেয়েছি, দুপুরও খাইনি, তাই আমার জন্য কিছু রন্ধন করো না। আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো, হ্যাঁ, কিন্তু এই বাসর ঘরে আমি তোমার জন্য কি রন্ধন করে নিয়ে আসি বলো তো? আমি যদি তোমায় দেখিয়ে দিই তাহলে নিশ্চয়ই রন্ধন করে ও রন্ধন করো গো, ও প্রিয় বেহুলা, ওই আমার খিদের জ্বালাই প্রাণ জ্বলে যায়। বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো? ওই আমার কোলাই রয়েছে আতপ চালো, করো হে রন্ধন। চাল যদি পেলাম না গো, জল কোথায় ওই না ঘটে রয়েছে গঙ্গা জল, করো হে রন্ধন রন্ধন। জল যদি পেলাম না গো, জল কোথায় আশীর্বাদ করিবি তুমি রন্ধন শালায় যাও। তুমি রন্ধন করে নিয়ে আসো, ততক্ষণ আমি কিছুক্ষণ বিশ্রামে যাই। বেশ প্রভু, বিশ্রাম করতে যাচ্ছ যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না গো। আমি তুমি আসবে তবেই আমি ঘুমাবো। সত্যি গো, স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, তাই বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো রন্ধনশালায়, আর সেখান থেকে স্বামীর জন্য 1 অন্ন 5 ব্যঞ্জন রন্ধন করে এনে আমার স্বামীকে আমি সেবা দেব।